250 নয়, ওইখান থেকে 250 নয়, এটা কারণ ওদের ফসাতে হবে না। যে উঁচু রাস্তা উঠবে, ওরা তো নামবার সময় আপনার প্রায় সময় খালি নামতে হয়। তো আপনার এখান থেকে যদি যায় 250 টাকা নিবে। 250 টাকা নেবে। কয় মিনিটের পথ স্যার? এখান থেকে সিএনজি দিয়ে গেলে 5 মিনিট। আর আমরা হেঁটে গেছি। হাইটে গেলে এটা আমাদের উপর নির্ভর করছে। আচ্ছা, আমরা জিরে যাবো, ইয়া করে যাবো। আচ্ছা, ওই ঝর্ণাটার নাম কি? ওটা সহস্র দ্বারা ঝর্ণা। সহস্রধারা ঝর্ণা। আপনি কি এখানকার? জি আমি এখানকার স্থানীয় না? স্থানীয়, আমার মারা স্থানীয়, বাবারা না। ও, তো আপনি কি ঝর্ণা দেখছেন না? জি আমি এখানে অনেকবার। তো এখন আবার কিসের জন্য যাচ্ছেন ওদিকে? আসছে আমার মন, হ্যাঁ যখন খারাপ থাকে হ্যাঁ। তখন এখানে। ও, মনটা যখন বেশি খারাপ হয়ে যায় এখানে আসলে আমার তো অনেক ভালো লাগে। তো আজকে মনটা খারাপ কেন জানতে পারি? আজকে না, আজকে 5 মাস ধরে আমার মন খারাপ। কেন খারাপ একটু বলবেন? পার্সোনাল বিষয় আর কি, হ্যাঁ, ফ্যামিলিগত প্রবলেম। ফ্যামিলিগত প্রবলেম কি বলা যায়? ভালোবাসার মানুষটা অনেক দূরে চলে গেছে আমার থেকে। আচ্ছা, তার বাড়ি টাঙ্গাইল, হ্যাঁ, আমার বাড়ি চট্টগ্রাম। আচ্ছা তার সাথে মোবাইলে পরিচয়, আচ্ছা। রং নাম্বারে। তো তাকে নিয়ে এসে চলে আসছে। রং নাম্বারে? হ্যাঁ, তো আমরা বিয়ে তো- করছি। বিয়ে করছেন? বিয়ে করছি আল্লাহর রহমতে, চাঁদের মতো একটা মেয়ে দিছে আল্লাহ। আচ্ছা, চাঁদের মতনই ভালোই ছিল দীর্ঘ 1 বছর। হঠাৎ করে সে আমাকে ছেড়ে চলে যায় টাঙ্গাইল। আমি টাঙ্গাইল চিনি না, চট্টগ্রামের মানুষ। তাকে খুঁজতে বাইরে গেছি, মানুষকে জিজ্ঞেস করতে 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 আমার ওয়াইফের বাড়ি হচ্ছে নায়ক মান্নাদের বাড়ি। হ্যাঁ নায়ক মান্না, হ্যাঁ, ওদের বাড়ি সিরাজগঞ্জ, না টাঙ্গাইল, টাঙ্গাইল, হ্যাঁ এই এলাঙ্গা। হ্যাঁ। তা আমি চলে গেছি এখানে মানুষকে জিজ্ঞাসা করতে 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 মেয়েটাকে নিয়ে গেছি। মেয়েটা দুধের বাচ্চা, দাঁড়ান দাঁড়ান, দুধের বাচ্চা ছিল। হ্যাঁ, তো ও আমার দুধের বাচ্চাকে ফালাই দিয়ে কি কারণে চলে গেল আমি বুঝতে পারিনি। তো আমি কবিরাজের কাছে গেছি, ওরা বলতেছে বান মারছে ওকে বিদেশ থেকে। আমি তো গরিব মানুষ, ওর সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছিল আমার আগে, ওই ছেলে তো আপনার বিদেশে ইয়াদের গাড়ি চালাইতো, আর বাপদের গাড়ি চালাইতো। ওর ইনকাম মাসে 70,000 টাকা ছিল, কিন্তু ওগুলো বাদ দিয়ে আমার পেমেন্টটা চলে আসছে। তারপরে যখন আমি তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমার থেকে কিছু নেই, তারপরে ও মেনে নিছে সব কিছু। কিন্তু এমন একটা সময় আছে, আমার যখন বউ ডেলিভারি, তখন হসপিটাল আমাদের কেউ ছিল না, আমি আর আমার ওয়াইফ। না আমার মা বাবা আছে, না ওর মা বাবা আছে। ওর মা বাবাকে কল দিছি, আমি তো মা আমি তো বিপদে আছি, এখন আমরা তো বুঝিও না। তো ডাক্তার কি করছে, আমাদেরকে সিজার করাই দিচ্ছে, বড় সিজার। তো আমার কোনো গার্জিয়ান নেই, আর্জিয়ান নেই। আমি বেবিটাকে নিয়ে বসে রয়েছি হসপিটালে। তো এখন আমার বউ এখান দিয়ে কবুতরের বাচ্চা মতো ছটফট করে মারা যেতেছে। এখন আমি কি করব? তারপর আমি আল্লাহর মতো আমি আবার কোরআনে হাফেজ, নামাজ কালাম পড়ি, টাইস মিস্ত্রি আমি। তারপর আমি দোয়া কালাম পড়ছি। এটা আমার মেয়ে, হ্যাঁ, এটা আমার মেয়ে। এটা আপনার মেয়ে? জি, হুমায়রা আহমেদ এরা আমার নাম। এটা কিছুদিন আগে স্যার। তো ঠিক আছে, আপনার মেয়ের ছবিটা আমরা স্ক্রিনে আমাদেরকে দিয়ে দিন, আমরা একটু দেখাই দেবো দর্শকদেরকে। তো পরে সিজারের পরে কি আপনার ওয়াইফ কি সুস্থ হয়েছে? সিজার পরে আল্লাহর রহমতে আল্লাহর কাছে অনেক দোয়া করছি, কান্নাকাটি করছি। আমার ফ্যামিলিকে ফোন দিয়েছি যে রক্ত লাগবে, কেউ আমাকে গুরুত্ব দেয় না, কেউ সিরিয়াসলি নেয় নাই আমাকে। কারণ আপনার বাবা মা কি মাইনে নেয় নাই আপনার বিয়ে? বাবা মা মেনে নিছিল। হঠাৎ করে এমন একটা টাইমে মানে আল্লাহর একটা পরীক্ষা ছিল আর কি, সবাই মুখ ফিরে নিচ্ছে। এর আগে সবাই ভালো ছিল, তো ওই টাইমটার মধ্যে কেন যায় না সবাই, দুনিয়ার সবাই মুখ ফিরে নিচ্ছে। আচ্ছা, ওর আপনার আপনার শ্বশুর শাশুড়ি ওরা মাইনে নেয় নাই? ওরা মাইনা নিছে। যখন এক্স্যাক্টলি আমার ডেলিভারি টাইম আসছে, সকালেও কথা বলছে, বিকালে কি করছে ওরা ফোনটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, পরে তো আমার থেকে অনেক কষ্ট লাগছে। আমি বলছিলাম আপনারা চলে আসেন, আমি একলা সামলাইতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস বললেন যেটা যে আপনার ওয়াইফের বড় একটা সিজার হয়েছে। বড় সিজার বলতে কি বুঝেন? বড় সিজার করে দিছে আর কি ডাক্তার, বড় করে কাটছে? বড় করে কাটছে। তো আমরা তো মনে করেন কোনো সময় আমার জীবন হসপিটালের নামও নেই। আর আমি আমার ওয়াইফ দুজন ছোট মানুষ, সেও বুঝতে পারে না, আমিও বুঝতে পারিনি। আচ্ছা, পরে পরাই দিছে পায় আমার 1 থেকে 1.5 লাখ টাকা চলে গেছে। তো আমি গরিব মানুষ, তো দুজনে পরবর্তীতে কিস্তি, পরে টাকা করতে দিয়েছেন? দুজনে কিস্তি তুলছি আমরা পরবর্তীতে। আচ্ছা, কিস্তি তুলে ও আমার দুধের বাচ্চা রাখি, ও চাকরি করছে গার্মেন্টসে, আমি আমার টাইস মিস্ত্রি চিটাগাঙে এখানে আমার অক্সিজেন।
হ্যাঁ। দুজনে মিলে কাম করছি, কাম করে ও পেট নিয়ে সিজার নিয়ে অনেক কষ্ট করছে। তো আমার বাচ্চাটাকে মানুষ দিয়ে রাখাইতাম, দুজন অনেক পরিশ্রম করছি, করে রেন টেন একদম সোদাই বলছি 1.5 লাখ টাকায় আপনার 6 থেকে 8 মাস লাগছে। তো ও অনেক কষ্ট করছে, কিন্তু ওর সহ্যটা মানে আর পারতেছিল না। ওরও দোষ দেবো না আমি, তখন ছিল লকডাউন, আমার কাছে একদিন হলে 2 দিন হয় না, মাসের মধ্যে 20 দিন কাম করতাম, 25 দিন কাম করতাম, তাও আবার গাড়ি ঘোড়া চলতো না, যেভাবে পারতাম এভাবে করতাম। এভাবে করে করে অস্তে ধীরে রেন টেন শোধাইছি। আজকে আমার কিস্তি শেষ, কিস্তিটা শেষ করে আমার ওয়াইফ রাগ হয়ে চলে গেছে এখান থেকে, মনে কষ্ট নিয়ে চলে গেছে আমার বাচ্চাটাকে পালাই। তার দোষ দিব না, কিন্তু আমি গরিব মানুষ, আমার কপালের দিকে রাগ হয়ে চলে গেছে আপনার উপরে? হ্যাঁ, রাগ হয়ে চলে কি গেছে। কারণে রাগ হয়েছে? কী কারণে? আমার সংসার ও মানে অনেক সময় আফসোস করছে যে ওই ছেলেটা মানে আগের যে এক্স ছিল ওই ছেলের সাথে মানে বিয়ে ঠিক হয়ে আসছিল, এক্স ছিল না, প্রেম করতো না ওরা। ওই ছেলের সাথে একদম বিয়ে ঠিক হয়ে গেছিলো, ছেলেটা আসতো যখন আমার সাথে বিয়ে হয়েছে, ছেলেটা এখনও পর্যন্ত বিদেশ থেকে আসেনি। আজ থেকে 3 বছর আগে আসার কথা ছিল, এখনও পর্যন্ত আসেনি ছেলেটা। তো ওই রাগ হয়ে চলে গেছে, হয়তো আফসোস করছে যে আমি কার কাছে বিয়ে করলাম, এর সাথে থাকলে আমার পুরোটা জীবন এভাবে টানা হিসেবে করে চলতে হবে। আমরা মানে ঋণটা শেষ, এখন সুন্দর মতন সংসারটা করতে পারতাম, লকডাউন উঠাই ফেলছে, এমন টাইম ও বুঝে মতো কাজ একটা করে ফেলছে, ও রাগ হয়ে চলে গেছে। ওকে ডিভোর্স দিছে আপনাকে? ডিভোর্স না, ডিভোর্স আমি ওকে দিই নাই। ও দিছে? ও বলতেছে ডিভোর্স আমি ওকে দিয়ে দিতাম, তো আমার সাথে থাকবে না। কিন্তু ও যখন চলে গেছে ওর জন্য আমি অনেক কান্না করছি, ওর জন্য আমি একবার ব্রেন স্ট্রোক পর্যন্ত করছি। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই বয়সে ব্রেন স্ট্রোক করে ফেলছে। তারপর ও যাওয়ার পরে মন দিয়ে কাজ করছি, রাত্রি দিনটি, বেশিরভাগ রাতে কাজ করছি, কারণ রাত্রে আমার ঘুম আসে না। তো এখন আপনার মেয়েটা কোথায় আছে? আমার মেয়েকে আমার মা পাচ্ছে। আপনার মা বাবা এখন বয়স কত? এখন বর্তমানে 18 মাস। 18 মাস না? তখন তো আপনার কত মাস রেখে গেছিল? ও গেছে যে আপনার এটা জানুয়ারিতে আর কি, মানে ওর বয়স কত কত ছিল মেয়েটার তখন তখন? তো আপনার 14-13 মাস ছিল। 13 মাস ছিল তখন রেখে চলে গেছে? হ্যাঁ, রাখা দুধের বাচ্চা। এখন ওর দোষ দিয়ে লাভ নেই, ওর বদনামিও করবো না, আপনি আবার ইন্টারনেটে চাইয়েন না। আচ্ছা, তারা এখন কি আপনি এখনো কি তারা ভালোবাসেন? আমি এখনো পর্যন্ত তাকে বলতে পারিনি। তো তারা বলেন কি বলতে চান? তাকে কি বলবো আমি, বলেন না, আপনার ওয়াইফকে কি বলতে চান বলেন। সে আমাকে পাত্তাই দেয় না। এদিকে ঘুরে ঘুরে বলেন, ক্যামেরায় বলেন আপনার ওয়াইফকে আপনি কি না, বলতে চান। আপনি বিশ্বাস করবেন না, আজকে আমি আপনি তারা বলেন, আপ্যায়ন করেন, মানে তারা আপনি আজকে কি জানান, আসতে বলেন। আজকে 122টা দিন হয়ে গেছে, আমি প্রতিটা দিন গুনি ওর জন্য। মানুষ দিন গনে, মাস গনে, আমি প্রতিটা ঘন্টা গুনি। ও কোন টাইমে কয়টা বাজে বাড়িছে, তখন থেকে এ পর্যন্ত আমি প্রতিটা ঘন্টা গুনি। মানুষ তো দিন গনে, কিন্তু ওর মনটা অনেক পাথর হয়ে গেছে। ও কি আর আসবে বলে মনে হয়? আমি তো এখনও আশা বসে রয়েছি, নামাজ কালাম পড়ি, ওর জন্য দোয়া করি। আল্লাহ, ওর প্রতি আমার কোনো রাগ নেই। তো এখনো যদি ও আসতে চায়? ও এখনও না, ও যদি 100 বছর পরও আছে, তারপর আমি ওকে আমার স্থানে ঠাই দিব। কত ভালোবাসেন? ওকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, আপনার প্রথম মানে ওর আমার প্রথম আমি রং নাম্বার যে পরিচয় হয়েছিল কীভাবে হয়েছে? রং নাম্বার আমি কল দিয়েছিলাম আনতাবে, তো ও রিসিভ করে না। তো প্রথম একটু ভাব নিয়েছিল, এভাবেই আর কি। ওর বাড়ি টাঙ্গাইল, আমার বাড়ি চট্টগ্রাম। এখন কোথায় আছে আপনি ওয়াইফ জানেন? ওই টাঙ্গাইলে কি আছে? শিওর বলতে পারবো না কোথায় আছে, বা আমি এটাও শিওর দিয়ে বলতে পারবো না সে কি ওর চক্করে আছে, সেটা আমার আল্লাহ জানে। আনতাবে আমি বদনাম করবো না। এখন আপনার মেয়ের জন্য কি একবারও কি এসে দেখা করতে বা ফোন দেয় এরকম? জানি না, হঠাৎ করে ওর মনটা এমন পাত্র জানিয়ে হয়ে গেল, এত কষ্ট করি বাচ্চা ডেলিভারি, ওর মনটা এত পাত্র হয়ে গেল কেন? এই জন্য আপনি ওর মনটাকে হালকা করার জন্য এই জন্য মনটা তো হালকা হয় না আমার, এটার জন্যটা বড় কথা না। আজকে 125টা দিন হয়েছে, একটা দিনের জন্য আমি ঘুমাইতে পারি না। এই 125টা দিনের ভিতরে কি একবার ফোন করছে? না, ও নিজের থেকে একদিনও কল দেয় না। আমি ওকে প্রতিদিন, ওর নাম্বারটা বন্ধ, তারপর আমি প্রতিদিন ওকে 20 বার হলেও কল দিই। নাম্বারটি বন্ধ না হলে নাম্বারটি ব্যস্ত আছে। আচ্ছা, আপনি কি আপনার শ্বশুর বাড়ি চিনেন? চিনি, গেছি আমি, আপনার সাথে দেখা করেন? ওদের সাথে দেখা করছি। ওরা বলতেছে আশাবাদ দিয়ে দাও, ও আসবে না, তোমার থেকে আমরা ভালো চিনি, ও এরকম যদি মানুষ। কিন্তু আমি তারপর আশা থাকি না। ওকেও কেউ ভালোবাসে না, ওকে এই দুনিয়ার মধ্যে আমি ছাড়া কেউ ভালোবাসে না। কেন? আপনি তো বললেন যে
কেউ ভালোবাসে না, আমি একটু দেখছি আর কি। ওকে কেউ ভালোবাসে না আমি ছাড়া। কেন আপনি না বললেন যে ও বিদেশি এক ছেলের সাথে প্রেম করে? ওইটা তো শেষ 3 বছর আগে থাকে। শেষ? তাহলে তো সে যাওয়াটা এখন বোকামি করছে। এখন বোকামি করে ফেলছে না, তাকে আমি ভুলে যেতে পারতেছি। তার নাম কি? তার নাম মালা। তো মালা আপাকে বলবো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আপনি আপনার মেয়ের মুখটার দিকে তাকাইয়া আবার আপনি আপনার সংসারে, সেই পুরনো সংসারে, ভিউটা দেখেন না, সেই সংসারে ফিরে আসেন। পছন্দ ছিল ভাই। হ্যাঁ,